বরগুনায় আমরা গতকাল সকাল থেকে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা গতকালকে রাতে 12টা পর্যন্ত আমরা গাছ কেটেছি, কাজ করতেছি, রাস্তাগুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারিনি, অনেকগুলো গাছ পড়ে আছে। আর বরগুনা যেটা সেটা হচ্ছে আপনার ওই যে রাস্তার পাশে যে চাম্বুল গাছ বলে এখানকার স্থানীয় ভাষায়, এই চাম্বুল গাছগুলো বেশিরভাগ রাস্তা পড়ে আছে। তো আমরা যত দ্রুত সম্ভব আমরা গাছগুলো কেটে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হয়তো শুনছিলেন যে আসলে তারা হচ্ছে রাস্তায় যে গাছগুলো পড়েছিল সেই গাছগুলো অপসারণ করে আসলে রাস্তাগুলোর স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক যে উদ্ধারকারী টিম রয়েছে তারা কিন্তু আসলে এই যে গাছ পড়েছিল সেই গাছগুলো অপসারণের জন্য কাজ করে যাচ্ছে। এবং এখানে এই সড়কটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তিনি আমাদের কিছুটা যেমন জানিয়েছিলেন যে এর আগে থেকে কিন্তু তারা যে তাদের গাছপালা অপসারণ এবং ভাঙা ঘরবাড়ি যেগুলো বিধ্বস্ত ছিল সেগুলো অপসারণের জন্য গতকাল রাত থেকে কিন্তু তারা কাজ করছেন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা এই জায়গাটিতে কাজ করছেন, এবং যেমনটি আমরা বলছিলাম যে বরগুনায় কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা বিনষ্ট হয়েছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর ফলে এই যে পরিস্থিতি বা পরিবেশ সর্বশেষ যে কথাগুলো বলছিলাম যে বরগুনায় কিন্তু 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং এই সকল গ্রামে কিন্তু মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি ক্রমশ ব্যাহত হচ্ছে। এবং এর ফলে মানুষের যে দৈনন্দিন কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলো ব্যাহত হচ্ছে। এবং যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে বেড়িবাঁধের বাইরে কিংবা ভাঙা বেড়িবাঁধ এলাকায়, সেই সকল এলাকায় কিন্তু আমরা এই মুহূর্ত পর্যন্ত আসলে তাদের কাছে কোনো ত্রাণ কার্যক্রম পৌঁছানোর খবর আমরা পাইনি। এবং সেই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা অনাহারে রয়েছে গত 2 দিন ধরে। এবং এই অনাহারে থাকা মানুষগুলোর কথা কিন্তু আসলে এই জেলা পর্যায়ে যারা রয়েছে আসলে তাদের কানে কতটা পৌঁছেছে আমরা সে বিষয়ে এখনো সন্দিহান রয়েছি। কারণ হচ্ছে এই গত 2 দিন ধরে যে ঘূর্ণিঝড়টি প্রভাব বরগুনায় পড়েছিল তার কিন্তু পরপরই এই যে এলাকাগুলো পানিবন্দী হয়ে পড়ে সেই জায়গাগুলোতে আসলে সেইভাবে কিন্তু জনপ্রতিনিধি বলেন কিংবা প্রশাসনিক কর্মকর্তা বলেন কেউই ত্রাণ কার্যক্রম সেইভাবে লক্ষ্য করা যায়নি। তবে যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছে সেটা জেলা প্রশাসনের হোক, উপজেলা প্রশাসনের হোক কিংবা বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠন রয়েছে তাদের হোক, তাদের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং যে ভাঙন কবলিত এলাকাগুলো রয়েছে সেই ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু আসলে যে ব্যবস্থা নেওয়া জিও ব্যাগ দিয়ে প্রাথমিকভাবে আসলে ভাঙন রোধের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করা হচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমি যে বিষয়টি বলছিলাম যে আসলে ঘূর্ণিঝড় চলে গেলেও এর ক্ষতচিহ্ন কিন্তু বরগুনায় রয়ে গেছে। এবং সেই ক্ষতচিহ্ন কিন্তু গত 1 দশকে কিংবা তার আগের সময় ধরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল তার চেয়ে বেশি। এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ঘূর্ণিঝড়ের সংকেতটি যখন দেওয়া হয়েছিল এবং যখন রাত 10টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলা হচ্ছিল, ঠিক তারপরে কিন্তু রাত 1টার দিকে ঘূর্ণিঝড়ের যে মূল তাণ্ডব সেটি শুরু হতে থাকে। এবং এই তাণ্ডব শুরু হওয়ার পর থেকে এত দীর্ঘস্থায়ী সময় ধরে আসলে বরগুনায় কিন্তু এর আগে কখনো ঘূর্ণিঝড় কিংবা অন্য কোনো ঝড় আসলে আঘাত হানেনি। তাই বরগুনার জনমনে একটি প্রশ্ন রয়েছে যে আসলে আবহাওয়ার সংকেত সম্পর্কে তারা কিন্তু আসলে একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। এই কারণে কিন্তু অনেকে আশ্রয়কেন্দ্রে থেকে ফিরে এসেছিল, আবার অনেকে যখন রাত 1টায় পুনরায় ঘূর্ণিঝড়টি শুরু হয়েছিল তখন কিন্তু আবার অনেকে আশ্রয়কেন্দ্রেও গিয়েছিল। এবং অনেকে আবার আশ্রয়কেন্দ্রে না যেতে পেরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে।